রাজু রাজু কেমন আছিস ভাই? ভালো বুবু। বুবু মাই খালি তোমার লেগে কান্দে। আর বাবাই ভাইজান বুবুরা কেউ তোমার দেখতে চায় না, কয় তুমি নাকি হ্যাঁ সব আশা নষ্ট করে দিছো। মতি কেমন আছে রে? ছোট বুবু তোমার লেগে কান্দে, তোমারে দেখতে চায় লইয়া মু। না না এই হামলাটা না করবি। ও ফুলবানু আমার লক্ষ্মী সোনা ভাই, যা যাই বুবু যা। ও মা গো আল্লাহ রে, কি করছি আমি? খাইছে দেখি দেখি। না 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 আমি শোন না, কালু ভাই কইল গাছটা ঝাইড়ে দিতে। বেশি চোট পাইছেন, ধুবলিয়া রস দিয়ে বান্ধা দেই, ব্যথা ভালো হয়ে যাব। একটু আরাম হয়েছে, আমার মাফ করে দিয়েন। কিছু কইবেন? কোন দাম ইচ্ছা করবে নেই, আমার মাফ করে দিয়েন। আমি ইচ্ছা করে ব্যথা দেয়নি তো। কেউ জানিল না কার বিরহে আমি জ্বলে জ্বলে পুরি, পোড়ায় অন্তর নিয়া পথের টানে পথে ঘুরি। মনের কথা বলি কারে, মনের মানুষ বারে বারে সামনে যায় ঘুরিয়া, অন্তরে ভাঙ্গিয়া অন্তর পাখিটা। তোমার বাপের বাড়ি থেকে একখান চিঠি আইছে। কোনো খারাপ খবর? তেমন কিছু না, তুমি কেমন আছো জানতে চাইছে। তুমি কাউকে লিখা দিব? লেখা দেন, ভালো আছি, সুখে আছি। হ্যাঁ কি তোর পায়ে কি হয়েছে? পুকুর পাড়ে একটা সুন্দর শামুকা ছিল, হঠাৎ কইরাই পায়ের মধ্যে ঢুকে গেছে। আরে শামুক আবার সুন্দর হয় নাকি? দেখে শুনে চলতে পারছ না? তুই একটু খাওয়া তো, আমি গোসলটা সাইরে আসি। বড় বুবু খুব ভালো মানুষ, ঠিক আমার মায়ের মতো। তুই বলি না না, আপনি এরকম করবেন না। আমার লোভী বাবা আমারে এইরকম কইরাই আদর করতো। কখন যে কি কয় পাগল ছাগল সব। আমি কই কি, রাগটা ধইরা না রাইখা ওসমান একবার খান সাহেবের বাড়িতে পাঠান, মায়ের একবার দেখে আসুক। কি কইলা? যে মাই আমারে এত বড় বেইজ্জতি করতে, আমার আশা ভরসা নষ্ট করে গেছে, তারে দেখতে যাবো আমি? মরলে পরে মাটি দিতেও যাবো না। আপনি কি বাপ না সীমার? আমি সীমার, আমি সীমার, আমি সীমারের মতো তোগো সবাই রে এক এক করে জবাই করে মারুম, তারপর আমারে শেষ করুম। মা মা মা, বুবু না অনেক সুন্দর হয়ে গেছে। তুমি
কইছিলি? হ্যাঁ। আমার কথা কি জিগাইলো? তোমার কথা কিছু কয় নাই, খালি ছোট বুবুর কথা কইছে। পৌনে 60 টাকা, 60 টাকা। হায় হায় রে, আমার চাই। সারাদিন আমি যা পাইছিলাম তা দিয়ে 1 কেজি চাল খেয়েছিলাম। আজ আমি খাবো কি? ঠিক আছে ঠিক আছে, চল চল চল, আমার সাথে হাটে চল, বাজার সদাই করুম, তুই আমার সাহায্য করবি। চল চল চল। তোরা কি বিশ্বাস করস উনি হাসা খবরটা কয়? উনি মনে করেন আমি একবার যাইতে পারলে আর আসব না। তাও তো আপনারা ভালোবাসে বুবু, হারাইতে চায় না। আর আমরা যাইতে চাইলেই কয় যাও, 1 মাসের আগে ফেরত আইসো না। হ্যাঁ, আমারেও কয়। কতদিন বাজানেরে দেহি না, অন্ত ওনারে দেওয়ানের লেগে তোরা 3 জন আসোস। আমি 2-4 মাস বাজানের কাছে গিয়া তাই কে আসি। বুবু গো, আপনার কাছে মাপ চাইতাছি, আমি আর বাপের বাড়ি যাইতে চাবো না। বুবু, এই বাড়িতে আপনি না থাকলে আমি এই বাড়িতে থাকতে পারব না। বুবু, আমরা 3টা বোন, আমাগো 3 জনেরই একই ব্যথা, একই কষ্ট। আমরা কেউ কাউরে ছাড়া থাকতে পারব না। শোনেন, আপনারা আমার ভুল বুঝেন না। মাঝি বহ বহ। এই কালু, শুন 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 শুন, বেলা শেষ হইয়া যাইতাছে, তুই কাপড় চাপড় ধুইয়া গোসলে যা। দে চাইলগুলো আমার কাছে দে। মাঝি, যে তোমার চাইল। কেমন আছো মাঝি? আমারে চিনতে পারো নাই? আমি ফুলবানু, যারে তুমি বারবার বিপদের হাত থেকে বাঁচাইছো। কেডা আপনি? বিপদ থেকে বাঁচাইছি কখন? সেদিন নৌকা থেকে পইরা গিয়া মইরা গেলে ভালো আছিল। তাল গাছের ডালটা যখন ফালাইছিলা, তখন দেখা শুনে আমার মাথার উপর ফালাইতা, একবারই শেষ হইয়া যাইতাম। ফুলবানো, ওনার চাটা দিয়ে তো। আমার চারা গাছে ফুল ফুটাছে, ডাল ভাঙ্গ না রে। আমার চারা গাছে ফুল ফুটাছে, ডাল ভাঙ্গ না রে। কালু, এই কালু, একটু তোর ওই সাবানটা দিয়ে যা তো। আরে দে না। আরে কি হইলো? সাবানটা লয়ে হস না, জলদি আয় না। আরে আহস না। বড় বউ, ফুলবানো অবুঝ মানুষ, ওরে তুমি একটু বুঝাইও। তবে সেজোটার ধারে কাছে যাতে না যায়, ছোট লোকের মাইয়া।
সেজ যখন আইছিল তখন আপনি একই কথা কইছিলেন, হ্যাঁ? যাতে মেজর ধারে কাছে না যায়। বড় বউ, তুমি তুমি বিয়ে আমি 4টা করছি ঠিকই, কিন্তু বউ তুমি, আর পরের গুলাম তো ওই বোঝা না। খালি সন্তান পয়দা করানোর মেশিন না। আমার দুর্ভাগ্য যে তোমার মতো বংশীয় ঘরের মেয়ের পেটে আমার সওয়াল হইল না। তাতে কি, বংশ তো আমার বাপের ভালো, আপনার সন্তানের বংশ পরিচয় তো আপনার বংশের। হ্যাঁ, কিন্তু আমার জ্বালা তুমি বুঝবা না বড় বউ। আর আমি আমি যে মা হইতে পারলাম না, তার কি যন্ত্রণা আপনি কি এটা বুঝতে পারেন? এইটা তোমার অদৃষ্টের লিখন, তুমি বাজা। যাক গিয়া, এই নাও, হাটে গেছিলাম, তোমার লাগে আমি মানে ওই। আচ্ছা।